অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর সাথে মনোমুগ্ধকর 7 ঝর্ণার পাহাড়। আমরা আছি জাপানের শিজুওকা প্রিফেকচারে। আপনাদের দেখাবো কাওয়াজু 7 ওয়াটারফল। স্বাগতম অ্যামেজিং ন্যাচারাল লাইফের জাপান কাহিনী পর্বে। আমরা আছি টোকিও থেকে 100 কিলোমিটার দূরে শিজুওকা প্রিফেকচারে। টোকিও থেকে ট্রেনে খুব সহজেই আসা যায় এখানে। আমাদের আজকের গন্তব্য কাওয়াজু 7 ওয়াটারফল। স্টেশন থেকে আমরা রওনা করব বাস যোগে। স্টেশন থেকে বের হতেই আমাদের চোখে পড়ল মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। বাসের টিকিট করে রওনা করলাম আমাদের গন্তব্যের দিকে। বাসে যেতে আমাদের সময় লাগবে 30 থেকে 35 মিনিটের মতো। পথে যেতে যেতে উপভোগ করলাম জাপানের প্রাকৃতিক সৌন্দর্য। বাস থেকে নেমেই লক্ষ্য করলাম আকাশে কালো মেঘ, তাই আশেপাশে একবার দেখে নিয়ে দ্রুতই রওনা করলাম পাহাড়ি ঝর্ণার উদ্দেশ্যে। একে বেঁকে বয়ে চলা পাহাড়ি ঝর্ণার সাথে আমাদের হাঁটতে হবে মোটামুটি 1 কিলোমিটার পথ। সামান্য কিছু দূর যেতেই চোখে পড়ল পাহাড় থেকে নেমে আসা পানির ঢল আর তার কলকল শব্দ। সে যেন এক অন্যরকম শিহরণ। বলে রাখা ভালো, এখানে ছোট বড় মিলিয়ে মোট 7টি ঝর্ণা রয়েছে। ছোট ঝর্ণার উচ্চতা 2 মিটার আর সবচেয়ে বড় ঝর্ণার উচ্চতা 30 মিটারের অধিক। প্রায় 25,000 বছর আগে আগ্নেয়গিরির লাভা থেকেই এই 7 ঝর্ণার উৎপত্তি। চলতে চলতে বৃষ্টি শুরু হয়ে গেল। এ যেন একসাথে বৃষ্টি, পাহাড় আর ঝর্ণা দেখা। যদিও বৃষ্টিতে পাহাড়ি রাস্তায় চলা কিছুটা বিপজ্জনক, কিন্তু আমরা সাবধানতার সাথেই এগিয়ে চললাম। বৃষ্টির শব্দ পাহাড়ি ঝর্ণার সাথে যোগ করেছে নতুন ছন্দ। কিছু দূর হাঁটতেই চোখে পড়ল সকিদারু ফল। জাপানিজ ভাষায় ঝর্ণাকে তাকু বলা হলেও কেন এগুলোকে দারু বলা হয় তা অনেকেরই অজানা। তবে ধারণা করা হয় এটা জাপানিজ আঞ্চলিক শব্দ, যা ঝর্ণাকেই নির্দেশ করে। সামনের পাহাড় খুব খাড়া হওয়ায় সিঁড়ি ছাড়া উপরে ওঠার অন্য কোনো উপায় নেই, তাই আমরা এই বৃষ্টিতে সিঁড়ি বেয়ে রওনা হলাম উপরের দিকে।
আমাদের এই যাত্রার শুরু থেকেই শেষ পর্যন্ত গাইড করছেন আমাদের ফাহিম ভাই। শত ব্যস্ততার মাঝেও এমন সুন্দর একটি ট্যুর আয়োজন করার জন্য ভাইকে ধন্যবাদ না দিলেই নয়। হেভি দারু ফল থেকে আমরা যাচ্ছি কামাদারু ফল এর উদ্দেশ্যে। আমাদের যেতে হবে একটি ঝুলন্ত সেতুর উপর হয়ে। জাপানিজ ভাষায় এটির নাম কাওয়াজু অদরিকো তাকামি ব্রিজ। পাহাড়ি রাস্তা এমনিতেই শ্যাওলাযুক্ত, তার সাথে বৃষ্টি আমাদের চলার পথকে করেছে খানিকটা বিপজ্জনক। খুব সাবধানতার সাথেই আমরা হাঁটছি আর উপভোগ করছি বৃষ্টিতে এই পাহাড়ি ঝর্ণা। এটাই হচ্ছে কামাদারু ওয়াটারফল। এটা দেখে মনে হলো আমাদের যাত্রা কিছুটা হলেও সফল হয়েছে। এখানকার খাঁজ কাটা পাহাড় দেখেই অনুমান করা যায় অগ্ন্যুৎপাতের ভয়াবহতা। বৃষ্টির কারণে না চাইলেও আমাদের এ যাত্রা এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আগামী পর্বে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।